আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবেরা ফুডবুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়েছি একটা মোচা, কলার মোচা। আজকে আমি মোচার ঘন্ট রান্না করে দেখাবো আপনাদের, একদম পারফেক্ট আর একদম সুস্বাদুভাবে দেখাবো, যা খেতে অনেক সুস্বাদু হবে। সঙ্গেই ইন্টারনেট থেকে দেখা বা শেখা, ইন্টারনেট থেকে দেখে শেখা আমার একটা হ্যাকস, আমার নয়, তো ইন্টারনেট থেকেই দেখা, কিন্তু সত্যি প্রচণ্ড কাজের। আজ আমি সেটা ব্যবহার করে দেখলাম, সত্যি 5 মিনিটে আপনি মোচাকে রান্না করতে পারবেন। প্রায় বেশিরভাগ মানুষই মোচা ছাড়ানোর টাইম লাগেই বলেই রান্না করেন না বাড়িতে। তো আজকে আমি ছাড়ানোর সহজ রেসিপি নিয়ে চলে আসছি। খুব সহজে ওটা ছাড়িয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না, সত্যি বলছি অনেক কাজের। মোচাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখেছেন, কেটে আমি রেখে দিলাম। আর মোচাতে দেওয়ার জন্য 3টে ছোট সাইজের আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি, যেটাকে আমি কিউব কিউব করে কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। হ্যাঁ, আর আমি অল্প ছোলার ডালও ভিজিয়ে রেখেছি এই রেসিপিতে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে ছোলাও দিতে পারেন, আমি ছোলাও দিয়েছি, অল্প ছোলা অল্প ছোলার ডাল দিয়েছি, খেতে খুব সুন্দর হয়। আপনারা থাম্বনেল দেখেন বুঝতেই পেরেছেন যে আমি এত সুন্দর করে রান্না করেও কেন খেতে পারিনি, তার কারণ শেষে গিয়ে আপনারা জানতে পারবেন। তো এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা 2টা, কাঁচা লঙ্কা 2টা, অল্প জিরে এবং অল্প নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। আপনাদের কাছে টমেটো থাকলে এর মধ্যে দিয়ে দিবেন, স্মুথলি পেস্ট হয়ে যাবে। আমার কাছে ছিল না, তাই একটা দরদরা পেস্ট হয়েছে। নিয়েছি অল্প তেঁতুলকে আমি গরম জলের মধ্যে একটু দিয়ে দেবো, গুলে নেব। এতে করে তো মোচার রঙটা কালো হবে না, আপনারা দেখতেই পাবেন মোচার রঙটা কালো হবে না এবং হাতেও কালো রং লেগে যাবে না, সুন্দরভাবে ছাড়ানোও হয়ে যাবে এবং খুব অল্প সময় আপনি এটাকে রান্নার জন্য ব্যবহার করতে পারবেন। কেটে রাখা কিউব করা আলু এবং বেগুনগুলো আমি অল্প তেলের মধ্যে ভেজে তুলে নেব, ভাজতে দিয়ে দিলাম। তো ওদিকে মোচাটাও ঠান্ডা করতে দিয়েছি, এই মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনারা দেখুন কিভাবে আমি অল্প সময়ের মধ্যে এগুলার ভেতরে যে শক্ত ডাটাটা থাকে আমি কিভাবে বার করিয়ে নিই। আপনারা অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন, আপনাদেরও দেখবেন করতে সুবিধা হবে। তো ছাড়িয়ে নিয়ে যেভাবে যেন গোটা গোটা থাকে, তো ছাড়িয়ে নিয়েছি। আর মাছের যে নরম অংশটাকে আমি কুচিয়ে নিলাম, এর মধ্যে ফেলতে হবে না, এর মধ্যে কিছুটা সবটাই নিয়ে নিলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর এবং এই ট্রিক্সটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখে তারপর আমাকে বলবেন। সত্যি এটা খুব কাজের জিনিস এবং খুব অল্প সময়, অনেক সময়ও বাঁচে রান্না করতে। প্রায় ঝামেলার জন্য প্রায় মানুষই এই মোচা রান্না করতে চায় না, কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করলে দেখবেন খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি আপনি মোচাটাকে কেটে ফেলছেন। এই দেখুন, আগার দিকটা ধরে অল্প করে টেনে দিলে দেখুন সব শক্ত অংশগুলো বার হয়ে যাচ্ছে এবং কুচি করে এগুলো তুলে নেব, যেগুলো খাবার জন্য যথেষ্ট। কিন্তু এটা কাঁচা থাকলে এটা ছাড়াতে অনেক অসুবিধা হয়, অনেক টাইমও লাগে। তারপরে তোমার হাতেও কেমন কালচে কালচে হয়ে যায়, দেখুন হাতেও কেমন কোনো কিছু হবে না এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি ছাড়িয়ে নিতে পারবেন। আবার করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন অল্প আগাতে টান দিলে এভাবে ছেড়ে চলে আসে। অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এবং যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত হয়ে যাবেন। দেখুন খুব অল্প সময়ের মধ্যেই আমি এটাকে ছাড়িয়ে নিলাম, আমার টাইমও বেশি লাগেনি। আর এদিকে আমি আলুগুলো ভাজতে দিয়েছিলাম, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই একটু সর্ষে তেল দিলাম, ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টা লবঙ্গ, একটা দারচিনি এবং একটা ছোটো এলাচ ফোড়নে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ,
আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল এবং অল্প ছোলা। আপনারা চাইলে শুকনো একটা দিতে পারেন, আমি দুটা ইউজ করেছি। ছোলার ডাল দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন, খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম অল্প রসুন বাটা এবং করে রাখা পেস্টটা। দিয়ে দেবা হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। সব মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। আমার পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু এবং সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে হবে। যেহেতু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মোচাটাও সেদ্ধ, তো আর বেশি টাইম লাগবে না। অল্প কষিয়ে নিলে রেডি হয়ে যাবে মোচার তরকারি, মোচার ঘন্ট। তো এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আমি। দেখুন, এইভাবে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নিলেই আপনার একদম মোচার ঘন্ট রেডি হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি বলি যে কেন এটা আমি এত ভালো রান্না করার পরেও খেতে পারিনি। কারণ এটা ছিল সিঙ্গাপুরি গাছের মোচা, যা আমরা না জেনে নিয়ে আসছিলাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে সিঙ্গাপুরি গাছের মোচা খায় না খায়। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, অল্প ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব এবং অল্প গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে। আর একটু ফুটে গেলে এবার নিয়ে নেব। ডালগুলোও সিদ্ধ হয়েছে নাকি দেখে নেবেন। দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু পরিমাণে ঘি। ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর বের হয়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মোচার ঘন্ট রেডি হয়ে যাবে। আপনারা চাইলে যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। তবে হ্যাঁ, আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য একটা ভিডিও। ধন্যবাদ।